আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। আজকে আমরা বর্ডার নিয়ে জানবো। বর্ডার, বক্স অ্যান্ড আউটলাইন এগুলো নিয়ে জানবো। তো আমরা বর্ডার নামে একটা পেস্ট করি, বর্ডার ডট এইচটিএমএল। ওকে, এটা আমরা ওপেন করি। আমরা সোর্স কোডগুলো কপি করে দেই। তো সর্বপ্রথম আমরা একটা বক্স তৈরি করে নেই। বক্স করে নেব। বক্স আমরা ডিআইভি দিয়ে করি। ডিআইভি এমন একটি ট্যাগ যেটা আসলে বাই ডিফল্ট কোনো কাজেই করে না। এর কাজ হচ্ছে, এটাকে আমরা কাজ করব মানে কোনো নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করার জন্য, নির্দিষ্ট একটা বক্স তৈরি করার জন্য আমরা ডিআইভি ব্যবহার করব। ডিআইভি প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যখন আমরা আমার সিএসএস দ্বারা আমাদের ওয়েবসাইটকে ভাগ করব, যেমন লেফট সাইড বা রাইট সাইড বা হেডার মেনু বার এরমভাবে ভাগ করব, তখন অবশ্যই আমরা ডিআইভি ব্যবহার করব। এরম ডিপ ব্যবহার করে আমরা ভাগ করতে পারি। তো আমরা ডিপে একটা ক্লাস ব্যবহার করি ও আইডি ব্যবহার করি। ডিপ আইডি দিলাম, ডিপ আইডি দিলাম, বক্স বক্স দিলাম। তো আমরা এখানে একটা আইডি ব্যবহার করি। আইডি আমরা জানি হ্যাশ দিয়ে শুরু করতে হয়, বিওএক্স বক্স। এই ক্ষেত্রেতে আমরা সিএসএস কোড ব্যবহার করব। এইটার ওয়াইড দিই, WIDTS ওয়াইড দিলাম 200 পিক্সেল। হাইট অলসো 200 পিক্সেল দেই, 200 পিক্সেল। ওকে, আমরা যদি সেভ দেখি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শিওর হই আসলে কাজ করছে নাকি না। ACK কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম F1 দিই। এখন আমরা এটা ওপেন করে দেখি। আরে দেখুন, একটা বর্ডার হয়ে গেছে, কিন্তু জাস্ট আমাদের একটা বক্স হয়ে গেছে। আমরা এইটাতে বিভিন্ন প্রকার বর্ডার ব্যবহার করব। তো আমরা বাই ডিফল্ট বর্ডার দেখেছি, আগেও ব্যবহার করছি। আমরা যদি বর্ডার দেই, বর্ডার বর্ডার স্টাইল, আমরা বাই ডিফল্ট বর্ডার এইভাবে ব্যবহার করি। বর্ডার 1 পিক্সেল। তারপরে আমরা বর্ডারটা কী রকম দেখতে হবে, SOLID সলিড। তারপরে বর্ডারের কালার কী হবে। বর্ডারের কালার যদি আমরা দেই আর RGB দিলাম, আমরা রেড কালার দিলাম। দেখুন, এখন যদি আমরা রিলোড দিই তাহলে সম্পূর্ণ পাশে বর্ডার চলে আসছে। আমরা এখন দেখুন বর্ডার এখানে 1 পিক্সেল দিয়েছি, তো 1 পিক্সেল। আমরা যদি 5 পিক্সেল দিই, 5 পিক্সেল ব্যবহার করে দেখুন আমাদের বর্ডার কিন্তু 5 পিক্সেল ওয়াইড হবে। আমরা ওয়াইড দিতে পারি। আমরা এভাবে না ব্যবহার করে যদি আমরা এইটাই দিলাম, রাখি এখানে না দিলাম, জাস্ট এখানে দিলাম বর্ডার WIDTS ওয়াইড, যদি 5 পিক্সেল ব্যবহার করি তবুও হবে। দেখুন বর্ডার ওয়াইড 5 পিক্সেল। ওই আমরা এইটা উঠাই দিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কাট করে নিলাম, সেভ দেই দেখি। দেখুন ওইটা চলে যাচ্ছে। বর্ডার ওয়েট কিন্তু 5 পিক্সেল দেখাচ্ছে না। সো এমনি একটা তার এটা আনুমানিক একটা ওয়াইড দেখাচ্ছে। তো আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দিই বা 15 পিক্সেল দিয়ে দিই। দেখুন আমাদের এখন কিন্তু ওয়াইডটা বৃদ্ধি পাবে, অনেক বড় ওয়াইড হবে। দেখুন আমাদের 15 পিক্সেল ওয়াইড চলে যাচ্ছে। তো আমরা এইভাবে বর্ডারটা ওয়াইড আলাদাভাবেও দিতে পারি, কিন্তু আমরা এখানে একত্রেই ব্যবহার করব, যেহেতু আমরা একটা বর্ডার ব্যবহার করছি। এখানে আমরা বর্ডার স্টাইল, বিভিন্ন প্রকার স্টাইল ব্যবহার করতে পারি। আমি বিভিন্ন প্রকার কালার ব্যবহার করতে পারি। বর্ডার যেমন আমরা যদি ডটেড দিই, DOTTED ডটেড, তাহলে আমাদের বর্ডার স্টাইলটা কিন্তু ডটেড হয়ে যাবে। ডট 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 ডট। দেখুন আমাদের ডট 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 একটা স্টাইল হয়ে যাচ্ছে। আমরা তারপর ড্যাশ ব্যবহার করতে পারি। দেখুন আমরা DASHED ড্যাশের ড্যাশ ব্যবহার করতে পারি, তাহলে ড্যাশ 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 হয়ে যাবে। দেখুন ড্যাশ 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 একটা বর্ডার হয়ে গেল। এরকম আমরা ডাবল ব্যবহার করতে পারি, DOUBLE ডাবল। আসলে এটা বর্ডার স্টাইল, ডাবল ব্যবহার করি। দেখুন ডাবল বর্ডার হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু দুইটা বর্ডার দেখাচ্ছে, একটা ইনার একটা বাইরে একটা। তো আমরা এইভাবে পুরো আমাদের প্রয়োজন হলে আমরা ডাবলও ব্যবহার করতে পারি। আমরা গ্রোভ, আবার অনেক প্রকার আছে, GROOV গ্রোভ। দেখুন গ্রুপ ব্যবহার করি, দেখুন গ্রুপ দেখা যাবে। তো গ্রুপ দেখাচ্ছে সেই যে আমরা কেমন একটা গ্রুপ স্টাইল চলে যাচ্ছে। তো আমরা ইনসেট ব্যবহার করতে পারি, ইনসেট। ওকে, দেখুন এই দেখুন ইনসেট চলে যাচ্ছে। তো আউটসেট ব্যবহার করতে পারি, OUTSET আউটসেট। দেখুন ওকে, আউটসেট ব্যবহার করছি।
তো এভাবে আমরা বর্ডারের বিভিন্ন প্রকার স্টাইল দিতে পারি। তো আমরা এগুলা আলাদা আলাদা করেও দিতে পারি, আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা বিভিন্নখানে দেবো। যেমন আমরা এটা ব্যবহার করলাম, বাই ডিফল্ট এটা থাকলো, আমরা আলাদা করে এটাকে আরও মডিফাই করে নিছে। যেমন আমরা ব্যবহার করলাম বর্ডার স্টাইল, বর্ডার টপ স্টাইল দিই, টপ স্টাইল, বর্ডার টপ স্টাইল ব্যবহার করলাম আমরা ডটেড, DOTTED, ডটেড। ওকে, দেখুন আমরা যদি দিই বর্ডার টপ কিন্তু আমরা ডটেড হয়ে গেল। বর্ডার আমরা রাইট স্টাইল দিই, এটা কন্ট্রোল ডি প্রেস করি, আমরা বর্ডার RIGST রাইট স্টাইল দিলাম, ড্যাশ DASHED ড্যাশেড। তারপরে আমরা বটম, BOTTOM বটম, বটম স্টাইল, বর্ডার বটম স্টাইল দিলাম আমরা। দেই কি দেই, ডাবল দেই, DOUBLE ডাবল। বর্ডার লেফট স্টাইল, বর্ডার লেফট স্টাইলে যে কোনো একটা দিই আমরা। ডটেড ব্যবহার করছি, ড্যাশ ব্যবহার করছি আমরা। সলিড দেই, সলিড SOLID। আমাদের সলিডটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সলিড হচ্ছে আমাদের একটা সমান, দেখুন একটা সমান তোরাল দেখাচ্ছে। এভাবে আমরা উপরে ডটেড ড্যাশ এসে এভাবে আমরা বিভিন্ন প্রকার স্টাইল ব্যবহার করতে পারি। অ্যান্ড আমরা হোয়াইটও চাইলেই প্রয়োজনে আলাদা আলাদা ব্যবহার করতে পারি। যেমন বর্ডার টপ উইথ উইথ দেই, বর্ডার টপ উইথ দেই আমরা 10 পিক্সেল। দেখুন টপে আমাদের 10 পিক্সেল চেঞ্জ হয়ে যাবে। দেখুন 10-এর টপে 10 পিক্সেল অনেক কিন্তু বড় হয়ে গেছে। যদি আমরা বর্ডার লেফট রাইট প্রত্যেকটাই দিতে পারি। লেফট আমরা দেই, লেফট আমরা দিলাম 20 পিক্সেল দেই। দেখুন লেফটে 20 পিক্সেল হচ্ছে, অনেক প্রশস্ত একটা দেখাচ্ছে, কারণ আমরা অনেক 20 পিক্সেল বর্ডার দিয়ে দিছি। আমরা চাইলেই প্রয়োজন করে আলাদা আলাদা কালারও দিতে পারি। বর্ডার -COLOR কালার, বর্ডার কালার দিলাম গ্রিন, GREEN গ্রিন। ওকে, চলো আমরা যেহেতু কালারের নাম লিখছি তাহলে প্রথমে হ্যাশ হবে না। এখন বর্ডার কালার গ্রিন হয়ে গেল। তো আমরা চাইলে বর্ডার টপ বটম এবং বিভিন্ন প্রকার কালার চেঞ্জ করতে পারি। বর্ডার আমরা টপ কালার, COLOR কালার, বর্ডার টপ কালার দিলাম RED রেড। ওকে, দেখুন আমরা টপে আমাদের উপরের কালারটাও কিন্তু রেড হয়ে যাবে। আমরা বিভিন্ন প্রকার বর্ডার আমরা বর্ডার বটম কালার দেই, BOTTOM বটম কালার দিলাম ব্লু, ব্লু। দেখুন আমাদের বর্ডারে বটম ব্লু কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বর্ডার। আমরা এভাবে বিভিন্ন প্রকার স্টাইলের বিভিন্ন প্রকারের বর্ডার ব্যবহার করতে পারি। তো আপনারা এগুলো স্টাইল করে করে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমরা আর একটা আছে আউটসেট, আউটলাইন। আমরা প্রথমে কালার দিই, আউটলাইনের কালার দিলাম 00FF00 RGB গ্রিন, আউটলাইন কালার গ্রিন ব্যবহার করছি। তারপরে আউটলাইন কীরকম হবে দেখতে ডটেড দেই, DOTTED ডটেড ব্যবহার করলাম। তারপর কেমন মোটা চিকন না কীরকম হবে, আমরা এই সিকে থিক দিলাম। থিক মানে চিকন, আমরা পিক্সেলও ব্যবহার করতে পারি এখানে। দেখুন আউটসাইড আমাদের যে বর্ডার আছে, বর্ডারেরও বাইরে যদি আমরা বর্ডার দিতে পারি সেগুলো আউটলাইন আমরা ব্যবহার করব। তো আমরা ডটেড না দিয়ে SOLID দেই, SOLID সলিড ব্যবহার করলে একটা সলিড হয়ে যাবে। দেখুন চতুর্পাশে একটা। তো আমরা বর্ডার ব্যবহার করলাম, বর্ডারটা আসলে আমাদের যে উইথ থাকে উইথের মাঝেই থাকে। যেমন আমরা যদি একটা উইথ 1000 নিলাম বা আমরা এটার উইথ 200 নিছি, 200 ব্যবহার করছি। দেখেন মানে 200 যে উইথ ব্যবহার করছি, এই যে আমাদের বর্ডারটা আসলে 200-র মাঝেই আছে। কিন্তু যখন আমরা আউটলাইন ব্যবহার করলাম তবে এই যেটা ব্যবহার করব সেটা আমাদের আউটলাইন মানে বর্ডার যে আমাদের 200 উইথ নিছি এর বাইরে চলে যাবে। তো আমরা ভিতরে নেওয়ার জন্য বর্ডার এবং বাইরে নেওয়ার জন্য আউটলাইনেও আমরা বিভিন্ন প্রকার ডটের যা আমরা যে বর্ডারে যেরকম স্টাইল ব্যবহার করছি, যত সুন্দর ব্যবহার করছি, আমরা সব কিছুই আউটলাইনে ব্যবহার করতে পারবো। তো আপনারা এগুলো ব্যবহার করবেন, একাই প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে যখন আমরা আরও সুন্দর প্রজেক্ট করব তখন আমাদের এগুলো অনেক কাজে লাগবে। তো এগুলোই প্র্যাকটিস করুন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।